একটি ইস্যুকে কেন্দ্র করে একটি এজাহার দাখিল করা হয়েছে। এখানে একজন প্রার্থী তিনি আলহাজ আব্দুর রহিম খান, উনি একটি এজাহার দাখিল করেছেন পরশুদিন রাতে হঠাৎ করে, এবং এজাহারের মধ্যে পরবর্তীতে আমি জানতে পেরেছি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে, উনি এজাহার দাখিল করেছেন এভাবে যে আমি প্রকাশ্য ওনাকে রাতের আধারে ওই গুলি করেছি, এবং প্রায় উনি উল্লেখ করেছেন যে 8 রাউন্ডের মতো গুলি করেছি। আর অনিকের নামটাও উনি ইউজ করেছেন, অনিক একজন চেয়ারম্যান। আমাদের দুজনের নামের সহ আমাদের ছাত্রলীগের ভাই ব্রাদার প্রায় আমাদের 10 জনের নাম এরকম উনি গণহারে উল্লেখ করে উনি দিয়েছেন। এবং বিষয়টা আমি যখন জেনেছি পরের দিন, তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই বললেন যে উনারা নিজেই অ্যাস্টনিশড হয়ে গিয়েছেন যে উনি এরকমভাবে হঠাৎ করে এসে বললেন আমার গাড়িতে অ্যাটাক হয়েছে, ঠিক আছে, এবং আমার গাড়িতে এই অ্যাটাকের জন্য এরা দায়ী। 27 তারিখ একটা ঘটনা আমরা জানতে পারি যে এরকম একটা তার গাড়িতে নাকি হামলা হয়েছে, আমরা শুনতে পারি। তো এই বিষয়ে পরে আমরা পরের দিন জানতে পারি যে থানায় একটা উনি অভিযোগও দিয়েছেন, এই রহিম খান সাহেব উনি অভিযোগ দিয়েছেন, এবং সাথে আমাকে 2 নম্বর আসামি করেছেন। আমাদের জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফাহিম রহমান খান রনি, আমার চাচাতো ভাই, বড় ভাই, ওনাকেও 5 নম্বর আসামি করেছেন এবং বলেছেন যে তিনি তার অস্ত্র দিয়ে 5-6 রাউন্ড গুলি করেছেন এবং আমি ককটেল নিক্ষেপ করেছি, এরকম তিনি মামলায় লিখেছেন, আর কি অভিযোগে লিখেছেন। ওইখানকার যে ঘটনা ঘটেছে ওই দিন রাত্রে আশপাশের মানুষও বলতে পারে না, আমি নিজেও জানি না। পরের দিন বেলা 12টার সময় আমি ফেসবুক ওইরকম ব্যবহার করি না, আমাকে এক সিনিয়র লিডার আমাদের জ্যোতি ভাই আমাকে বললো, রহমান বিবির আসছি, তোমাদের শিমুল এই ধরনের ঘটনা ঘটেছে, তুমি জানো কিনা? আমি বললাম ভাই আমরা কিছু জানি না। তবে আমার বিশ্বাস এটা একটা সাজানো নাটক। রেজা রহমান খান জানু ভাইয়ের অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সে আল্লাহ রহমতে সে উপজেলার নির্বাচিত হবে, চেয়ারম্যান নির্বাচিত হবে। তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই সম্ভবত এই ধরনের একটা আব্দুর রহিম খানের একটা সাজানো নাটক সৃষ্টি হয়েছে, প্রতিপক্ষ।